প্রথমে কড়াইতে তেল গরম করে ওর মধ্যে মাশরুম আর আলু ভেজে নিতে হবে। মাশরুম আর আলু ভাজার পরে সেই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে আদা, রসুন, শুকনো লঙ্কা আর জিরে। এই 4টে বেটে রেখেছিলাম, সেই বাটাটা এখানে এই তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। হালকা একটু তেল ছেড়ে গেলে তখন দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এই দুটো ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি 4 টুকরো করে কেটে রেখেছি, এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা হালকা একটু নরম নরম হয়ে গেলে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও ভালো করে এখানে ভেজে নিতে হবে। ক্যাপসিকামটাও নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। টমেটোটা দেওয়ার পরেও মশলা থেকে তেল বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা এই সময় হালকা একটু সামান্য পরিমাণ চিনি দিতে পারেন। এরপরে যখন কষানো হয়ে যাবে